নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মেষ থেকে মীন 12টি রাশির ওপর সাল 2024-এ আর্থিক দিক থেকে কী ধরনের প্রভাব আসতে চলেছে। সাল 2024-এ 12টি রাশির আর্থিক স্থিতি সাথে সাথে সম্পত্তির দিক থেকে কী ধরনের প্রভাব আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে লোন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ঋণ সংক্রান্ত বিষয়ে কী ধরনের প্রভাব আসতে দেখা যাচ্ছে, তার সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সাল 2024, 2 + 2 + 4 = 8। 8 সংখ্যা জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে নির্দেশ করে থাকে। সুতরাং সাল 2024 শনি গ্রহের নিয়ন্ত্রণাধীন থাকতে দেখা যাচ্ছে। প্রথমে মেষ রাশি। সাল 2024-এ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে আপনাদের রাশির ওপর। বিগত দিনে একাধিক যে সকল সমস্যা আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছিল, সাল 2024-এ তা সলভ হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি মজবুতের সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। একাধিক পথে এই সময় আয়ের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সম্পত্তির দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের যোগ তৈরি হচ্ছে আপনাদের রাশির ওপর। সুতরাং দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো প্ল্যানিং নেওয়া আছে, সাল 2024-এ প্রচেষ্টা করলে তার থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। যে বিষয়ে খেয়াল রাখা উচিত, খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত। রাহুকে সারা বছর আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সাল 2024-এ আপনাদের রাশির ওপর আর্থিক দিক থেকে। বৃষভ রাশি। অ্যাভারেজ একটা রেজাল্ট আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে সাল 2024-এ আপনাদের রাশির ওপর। না কম না বেশি আয় সারা বছরই এই সময় আসতে দেখা যাবে, এবং যে ধরনের আয় সারা বছর এই সময় আসবে তা থেকে সমস্ত কাজ সম্পন্ন হতে দেখা যাবে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, এই সময় শেয়ার লটারি থেকে দূরে থাকা উচিত। এই সময় শেয়ার লটারির ক্ষেত্রে আর্থিক দিক থেকে লোকসান হতে দেখা যেতে পারে, সুতরাং এই বিষয়গুলি থেকে দূরে থাকা উচিত। বছরের শুরুতেই বৃহস্পতিকে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বছরের শুরুর দিকে কিছুটা ব্যয়ের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির সাল 2024 আর্থিক স্থিতি শুভ থাকতে দেখা যাচ্ছে। বিগত দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকলে বা মামলা থেকে থাকলে তা সলভ হতে দেখা যেতে পারে সাল 2024-এ। ইনভেস্টমেন্টের দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, যার কারণে বছরের শুরু থেকেই যদি প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বছরের শুরুতে বৃহস্পতিকে একাদশভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, এবং সাথে সাথে বুধ ও শুক্রকে বছরের শুরুতেই ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। আয়ের সাথে সাথে বুধ শুক্রের ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে ব্যয়ের পরিমাণও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বছরের শুরুর দিকে কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত খরচের প্রতি। কর্কট রাশি। বছরের শুরুতেই কিছুটা আপস ডাউন আসতে দেখা যাচ্ছে, কারণ 2024 সালে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের কারণে বা প্রপার্টি ক্রয়ের কারণে
2024 সালে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কারোর ওপর নির্ভর না করে জাতক স্বয়ং প্রচেষ্টা করলে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সাল 2024-এ। বছরের শুরুতেই বুধ ও শুক্রকে আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় ইনকাম আসতে দেখা যাবে, অর্থাৎ ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে সাথে সাথে খরচের পরিমাণও বৃদ্ধি পেতে দেখা যাবে। সিংহ রাশি, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে ব্যবসায়িক স্থলে স্থিরতা আসতে দেখা যাচ্ছে। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলতে দেখা যাচ্ছে সাল 2024-এ, সাথে সাথে আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং প্রচেষ্টা করা উচিত আটকে থাকা অর্থ উদ্ধারের জন্য। খরচ হতে দেখা যেতে পারে ভ্রমণের কারণে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সারা বছর অধিক মাত্রায় না হলেও যথেষ্ট ভালো লেভেলের একটা আর্থিক আমদানি আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ক্ষেত্রে। তবে যে বিষয় খেয়াল রাখা উচিত, সারা বছর রাহুকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে অপ্রয়োজনীয় খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। কন্যা রাশি, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। প্রপার্টি ক্রয়ের যোগও তৈরি হচ্ছে আপনাদের রাশির ওপর, যার কারণে দীর্ঘদিন ধরে যাদের কোনো পরিকল্পনা নেওয়া আছে ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত ক্রয়ের বিষয়ে, সাল 2024-এ প্রচেষ্টা করলে তার থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। জাতকের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের কারণে, পারিবারিক দায়িত্ব নিবারণের কারণে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। তবে সাল 2024-এ ঋণ নেওয়া উচিত নয়, নচেত দীর্ঘকালীন মেয়াদে সমস্যা আসতে দেখা যেতে পারে। তুলা রাশি, সাল 2024-এ একাধিক পরিবর্তন আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ক্ষেত্রে, সাথে সাথে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। অর্থ সারা বছরই আসবে, তবে ব্যয়ের প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। হঠাৎ আর্থিক প্রাপ্তি সাল 2024-এ আপনাদের রাশির ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। পরিবারবর্গের সহায়তায় কোনো সম্পত্তির দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, অর্থাৎ সাল 2024-এ। সঞ্চয়ের প্রতি বছরের শুরু থেকেই মনোনিবেশ করা উচিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাল 2024-এ আর্থিক দিক থেকে কিছুটা আপস ডাউন আসতে দেখা যাচ্ছে। কোনো মাসে অধিক মাত্রায় অর্থ আসতে দেখা যাচ্ছে, তো কোনো মাসে কম মাত্রায় অর্থ আসতে দেখা যাচ্ছে। তবে পরিবার বর্গের সহায়তায় এই সমস্যা থেকে মুক্তি মিলতে দেখা যাচ্ছে। প্রপার্টি ক্রয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে দীর্ঘদিন ধরে যাদের কোনো প্ল্যানিং নেওয়া আছে তাদের এই সময় প্রপার্টি ক্রয় হতে দেখা যেতে পারে। সাথে সাথে কোনো কনস্ট্রাকশনের কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। বৃহস্পতি 1 মের আগে পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে জাতকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ধনু রাশি, আর্থিক দিক থেকে অনুকূল বছর থাকতে দেখা যাচ্ছে সাল 2024-কে, অর্থাৎ ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ আসতে দেখা যাচ্ছে, সুতরাং প্রচেষ্টা করা উচিত আটকে থাকা অর্থ উদ্ধারের জন্য এই সময়। ইনভেস্টমেন্টের দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, যার কারণে বছরের শুরু থেকেই যদি প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, বুধ এবং শুক্রকে বছরের শুরুতেই গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বছরের শুরু থেকেই ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যদিও বৃহস্পতি ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে এই সময়। আর্থিক দিক থেকে সাফল্য আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ক্ষেত্রে সাল 2024-এ।
মকর রাশি, আর্থিক সচ্ছলতা সাল 2024-এ থাকতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো স্বাভাবিক থাকতে দেখা যাচ্ছে। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তিপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার পেতে দেখা যেতে পারে, যার কারণে প্রচেষ্টা করা উচিত আটকে থাকা অর্থ উদ্ধারের জন্য। রাশির অধিপতি শনিদেব, অপরদিকে দ্বিতীয় অর্থাৎ ধনভাবেরও অধিপতি শনিদেব। শনিদেবকে সারা বছর দ্বিতীয়ভাবেই অবস্থান করতে দেখা যাবে। অর্থ এই সময় আসবে। বছরের প্রথম 6 মাস আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং বছরের প্রথম 6 মাসেই আর্থিক দিক থেকে প্ল্যানিং করে গুছিয়ে নেওয়া উচিত। জুলাই মাসের শুরুর দিক থেকেই শনিদেবকে গোচরে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাবে। নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সেই সময়কালে কিছুটা পরিবর্তন আসতে দেখা যেতে পারে। সুতরাং বছরের শুরু থেকেই প্রথম 6 মাসের মধ্যে প্ল্যানিং করে আর্থিক দিক থেকে গুছিয়ে নেওয়া যদি যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। অপ্রয়োজনীয় খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত। কুম্ভ রাশি, একটা অ্যাভারেজ রেজাল্ট আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, কারণ ব্যয়ের পরিমাণ সাল 2024-এ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এক, জাতকের স্বাস্থ্যের কারণে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 2, ঋণ পরিশোধের কারণে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ আসবে, তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। পারিবারিক সম্পত্তি বিষয়ে কোনো মতপার্থক্য সাল 2024-এ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং বছরের শুরু থেকে প্রথম 6 মাস কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিরত থাকা উচিত। বছরের শুরু থেকেই সঞ্চয়ের বিষয়ে মনোযোগ বৃদ্ধি করা উচিত। মীন রাশি, ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তিপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকতে দেখা যায় সাল 2024-এ। আর্থিক দিক থেকেও সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখা যায়, তবে খরচের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, কারণ শনিদেবকে গোচরে দ্বাদশভাবে সারা বছর অবস্থান করতে দেখা যাবে। দ্বাদশভাবে শনিদেব গোচরে অবস্থান হবার কারণে এই সময় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে। হঠাৎ করে কোনো ব্যবসায়িক স্থলে অথবা অন্যত্র অর্থ বিনিয়োগ করা উচিত নয়, সেক্ষেত্রে লোকসান হতে দেখা যেতে পারে। সারা বছর আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য এবং আর্থিক দিক থেকে অগ্রগতির জন্য এই সময় পুরো বছর যদি ভগবান শিবের আরাধনা করা যায়, সাথে সাথে মহালক্ষ্মীর মন্ত্র যদি নিত্য জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।